আমার জন্য আলাদা কোনো ভালোবাসা দিবসের দরকার নেই। ওই সেই 97-তে ওই হুজুররা যখন ক্ষমতায় ছিলেন, সেই সময় বিশ্ব ভালোবাসা দিবস পালন করতেছে। কি ভালোবাসা দিবস? কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সরোয়ার্দী উদ্যানের গাছের গোড়ায় বসে গেছে, সব জোড়ায় জোড়ায় বাকবাকুম পায়রা। বিশ্ব ভালোবাসা। এক মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বক্তৃতা করলেন, বিশ্ব ভালোবাসা দিবসে আজ আমি ঘোষণা করতে চাই, বিল ক্লিন্টন মনিকা প্রেম অমর হোক। মন্ত্রী বললেন, আমি পার্লামেন্টে ধরলাম তাকে, বললাম, মাননীয় স্পিকার, বিল ক্লিন্টন তার মেয়ের বয়সী মনিকার সাথে যে কাজটা করেছে, সে কাজের জন্য বিল ক্লিন্টন নিজেই অনুতপ্ত। টিভি এবং রেডিওর মাধ্যমে গোটা জাতির কাছে ক্ষমা চেয়েছে। আর হিলারির পাও রাতের বেলায় কতবার ধরেছে, হিলারি আর তিনিই জানেন। যে অপরাধের জন্য তিনি নিজে অনুতপ্ত, সেই অপরাধের বিষয়টা নিয়ে একটা মন্ত্রী কতটা চারিত্রিক দিক থেকে হীনমন্য হলে ছাত্রছাত্রীর সামনে বলতে পারে, বিল ক্লিন্টন মনিকা প্রেম অমর হোক। বললাম, মাননীয় স্পিকার, একদিকে নাচুনে বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি, তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়? আমার দেশে, মুসলমানদের দেশে বিশ্ব ভালোবাসা দিবসের কোনো প্রয়োজন নাই। বিশ্ব নারী দিবস পালন করা, বিশ্ব কন্যা দিবস পালন করা ওদের দরকার, যার দেশের নারীর কোনো মর্যাদা নাই, যেখানে কন্যার কোনো মর্যাদা নাই, যেখানে মাতৃত্বের পিতৃত্বের মর্যাদা নাই, সেখানে প্রয়োজন। আমার দেশে প্রয়োজন নাই। দিবস পালন করতে করতে এখন কিসব দিবস পালন করতেছে। কালকের পত্রিকায় দেখলাম বিশ্ব পায়খানা দিবস। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, আমার নিজের চোখ দিয়ে দেখছি, পত্রিকাটার নাম আমি নিলাম না, এটা জঘন্য পত্রিকা, এখন বুঝে নিতে পারেন। বিশ্ব পায়খানা দিবস, নওজুবিল্লাহ, মানে তালাশ করে পায় না, করবে কি? এরপরে দেখলাম ঢাকায় দেওয়ালে লেখা বিশ্ব চিন্তা দিবস। তো বিশ্ব চিন্তা দিবসের এটার থিমটা কি, করবেটা কি? তো যারা আয়োজক তারা বলল যে আমরা ওই বিশ্ব চিন্তা দিবসে রাস্তার মোড়ে মোড়ে বসে চিন্তা করব যে আদৌ কোনো ব্যাপারে আমরা চিন্তা করতেছি কিনা। নওজুবিল্লাহ, পাগল কি গাছে ধরে?
প্যান্ট পরছে, সে প্যান্ট পরা অবস্থায় সেলাই করছে না কেমনে করছে আল্লাহ জানে। জুতার মধ্যে এত বড় বড় লোহা বটন লাগানো, গলায় এত বড় মোটা সেন, জাহান্নামের আগেই সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাইরা, জাহান্নামের শিকল আগেই পড়ছে গলায়। রাস্তায় মানুষে দেখে আর বাপ বাপ করে পলাইতে থাকে, বলতে থাকে আল্লাহ এই শয়তানের গজব দাও, এই শয়তানের যে মায়ের পেটে রাখছে তার কলেরা দাও, আর বাপের বসন্ত দাও। পাওয়ার জন্য পর্দায় থাকা আপনার জন্য জরুরি। মা বোনেরা পর্দায় থাকুন এবং নিজের সৌন্দর্য পর পুরুষকে দেখাবেন না। আপনার সৌন্দর্য আপনার পিতার জন্য নয়, ভাইয়ের জন্য নয়, ছেলের জন্য নয়, কারোর জন্য নয়, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র স্বামীর জন্য। এই সুন্দরী প্রতিযোগিতার কথা সেদিন বলেছি। বাংলাদেশে বিভিন্ন সাবান কোম্পানির পক্ষ থেকে সুন্দরী প্রতিযোগিতা, ফটোজেনিক কি ফটো সুন্দরী, মিস ফটো সুন্দরী জেনিক না কি একটা কপালের সারা, জি এগুলি করতেছে, এগুলি তারা করতেছে, বিভিন্ন জেলা শহরে করতেছে। প্রিয় ভাই সব, আমি সেদিন বলেছি, আজকে লক্ষ লক্ষ লোক, সকলকে বলি, মিস বাংলাদেশ অথবা ফটোজেনিক সুন্দরী প্রতিযোগিতা যেখানে হবে সেখানেই বাধা দিবেন। ফটোজেনিক সুন্দরী প্রতিযোগিতা বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। তারা একটু একটু করে আগাচ্ছে, আমরা সহ্য করি, কদ্দুর দেখাচ্ছে। আপনারা যদি কথা না বলেন তাহলে এরপরে মিস বাংলাদেশ শুরু হবে। মিস বাংলাদেশ এখনো করতে পারে নাই, সাহস পায় নাই, এখন ছোট্ট ছোট্ট করে করতেছে, এরপরে মিস বাংলাদেশ করবে। নির্লজ্জ যারা নারীর সুন্দরী প্রতিযোগিতা যারা করে, যারা বিচারক, নারীর সৌন্দর্যের, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাপ নিয়ে সৌন্দর্যের বিচার যারা করে, শয়তানের চাইতে নিকৃষ্ট তারা, লম্পট, লজ্জা। আমাদের দেশকে কোন অবস্থাতেই আমরা অশ্লীলতার পথে ধাবিত হতে দিতে পারি না। আমি সেদিনও বলেছি, এইডস রোগ তাড়াতে গিয়ে যুবকদেরকে জেনার দিকে আকৃষ্ট করা হচ্ছে। একটা সাইনবোর্ড লাগাইছে, যৌন রোগে টেনশন নাই, কি জানি লইলে, হ্যাঁ নাউজুবিল্লাহ বলেন। এটা কেমন কথা? আপনি লিখবেন এইডস রোগ হচ্ছে মরণ ব্যাধি, ধর্মীয় অনুশাসন মানলে পরে এইডস রোগ থেকে বাঁচা যায়। এটা দেখুন, যে লিখেছেন, যে ব্যক্তি লিখেছে এই স্লোগান, যার মাথায় আসছে সে নিশ্চয়ই চরিত্রবান না লম্পট। লিখেছে এই যৌন রোগে, বলেন না কি মুখস্থ, যৌন রোগে রেহাই নাই, কন্ডম লইলে টেনশন নাই, তার মানে কন্ডম নিয়ে জেনা করো। আমি সব জায়গায় বলে এসেছি, চট্টগ্রামের পুলিশ কমিশনার, চট্টগ্রামের ডিসি, আপনারা এই সাইনবোর্ড ভাঙেন। আপনারা যদি এই সাইনবোর্ড না ভাঙেন, আমি জনগণকে বলবো, জনগণ এই এইডসের সাইনবোর্ডকে ভেঙে গুড়িয়ে দাও। প্রিয় ভাই সব, আমরা কখনো আইন হাতে নিতে চাই না, কিন্তু আমার জাতি চরিত্র ধ্বংস হলে আমরা বসে থাকবো না। আমরা কথা বলবো, আমরা আমাদের বিবেককে কারো কাছে বিক্রি করি নাই। কথা বলবো পার্লামেন্টে, সিংহের মতো গর্জন করব ময়দানে, জীবন দিয়ে দিয়ে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব,
আমরা কখনো আইন হাতে নিতে চাই না, কিন্তু আমার জাতি চরিত্র ধ্বংস হলে আমরা বসে থাকবো না। আমরা কথা বলবো, আমরা আমাদের বিবেককে কারো কাছে বিক্রি করি নাই। কথা বলবো পার্লামেন্টে, সিংহের মতো গর্জন করব ময়দানে, জীবন দিয়ে দিয়ে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব বসুন। সুতরাং নারীকে পর্দায় থাকতে হবে এবং এই পর্দার আচরণ করতে হবে। মহিলাদের কর্মসংস্থানের বিষয়টাও ইসলাম পরিষ্কার বলে দিয়েছে। মেয়েরা কাজ করতে পারবে, কোনো অসুবিধা নেই, চাকরি করবে, লেখাপড়া করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার সাহাবীদের উস্তাদ ছিলেন, হাদিস শিখিয়েছেন, ফিকহ শিখিয়েছেন, সুবহানাল্লাহ বলো, কোরআন শিখিয়েছেন, যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতিত্বের দায়িত্ব পালন করেছেন পর্দার ভেতরে থেকেই। সুতরাং আমাদের মাতৃজাতি, আমাদের নারী সমাজ লেখাপড়া করতে পারবেন, চাকরি করতে পারবেন, সব পারবেন, তবে একটি কাজ হলে তাদের চাকরিগুলি নিরাপদ হয়। সে কাজ হচ্ছে দেশের সবগুলি, আমি প্রস্তাব করেছিলাম, প্রস্তাবটা এখনো গৃহীত হয়নি, আমি বলেছি মহিলাদের জন্য আলাদা মেডিকেল কলেজ করার জন্য। কারণ মহিলা মেডিকেল কলেজ হলে পরে আমাদের দেশে যত পুরুষ ডাক্তার আছে সেই পরিমাণ মহিলা ডাক্তার নাই। মহিলাদের এমন অনেক রোগ হয় যা স্বামীর কাছে বলতেও তারা লজ্জা করে। ডাক্তার তো ভালো, এই জন্য মহিলা ডাক্তার বেশি প্রয়োজন। আর এজন্য বহু মেধা শক্তি সম্পন্ন মেয়েরা কোএডুকেশন বলে মেডিকেল কলেজগুলিতে ভর্তি হতে চায় না। মহিলা মেডিকেল কলেজ হলে তারা স্বাচ্ছন্দ্য ফিল করে। আমি প্রস্তাব দিয়ে রেখেছি, আপনারা দোয়া করুন যেন সেটা হয়। এখন সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি, সমস্ত প্রাইমারি স্কুল এবং হসপিটালের মহিলা হসপিটাল, মহিলা ক্লিনিক ইত্যাদি, এগুলি যদি মহিলাদের দায়িত্বে দিয়ে দেওয়া হয় তাহলে মহিলারা নিরাপদে চাকরি করতে পারেন। বিশেষ করে সমস্ত প্রাইমারি স্কুলগুলি মাস্টার, পুরুষ মাস্টারদেরকে অন্যত্র কাজ দিয়া সমস্ত প্রাইমারি স্কুলগুলি যদি মহিলাদের হাতে ছেড়ে দেওয়া হয়, মহিলা শিক্ষয়িত্রীদের কাছে, তাহলে ছেলেরাও মায়ের মতো আদর পায়া শিখবে, আর মায়েরাও নিরাপদে সতীত্ব সম্ভ্রম বজায় রেখে তারা চাকরি করতে পারবে। এরকম একটি চিন্তা চলছে, আপনারা দোয়া করেন যেন আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দেন। প্রিয় ভাই সব, আরেকটি কথা, এখানে একটি মসজিদ আছে কোথাও, কাদিয়ানীদের একটা মসজিদ। কোন জায়গায় নাম বলেন? আহমদিয়া চক বাজার। এইখানে একটা মসজিদ আছে কাদিয়ানীদের, বাইতুল বাসের মসজিদটার নাম। মুসলমানেরা জানে না বলে সেখানে নামাজ পড়তে যায়। মনে রাখবেন, কাদিয়ানীরা যে মসজিদ বানায় ওইটা মসজিদ না, এটা উপাসনালয়। কাদিয়ানীদের মসজিদে মুসলমানদের নামাজ হবে না, হবে না, হবে না। কারণ গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের, আর তাকে যারা নবী মানে তারাও কাফের। তাদের সাথে মুসলমানদের না না না, থামেন, এই যে বসেন। আমি কিন্তু এই গরম স্লোগান পছন্দ করি না। কি জ্বালায় পোড়াই দেবেন আপনি? জ্বালানো পোড়ানোর মধ্যে আমরা নাই। আমরা আছি, হক কথা বলি। তাদের অধিকার আছে দেশে থাকার, যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল জাতি যেমন এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আছে, কাদিয়ানীরাও সেভাবে থাকবে। তবে তারা থাকবে অমুসলিম হিসাবে, মুসলমান হিসাবে অবশ্যই নয়। তাদের উপাসনার গায়ে কেউ হাত দেবে না, মনে থাকবে এই কথা। আমাদেরকে কোরআনে নিষেধ করা হয়েছে কারো মন্দির ভাঙবে না, কারো গুরুদুয়ারা, কারো গির্জা, কারো চার্চ, কারো প্যাগোডায় হাত দিবে না, ভাঙবে না, এবং কারো দেবতাকে গালি দিবে না, আমার আল্লাহ বলেছেন। মনে থাকবে এই কথা। সুতরাং তাদের উপাসনালয় হাত দেওয়া যাবে না। যেমনি বানাইছে তেমনি থাকুক, তারা নামাজ পড়বে। আমি আমার জনগণকে সতর্ক করছি, ওদের মসজিদ মসজিদ নয়,
উপাসনালয়। ওটাকে মসজিদ বলা জায়েজ নাই, এটা উপাসনালয়। কোন মুসলমানের নামাজ এখানে হবে না। মনে থাকবে? মাথা গরম করবেন না কখনো। ইসলাম এই মাথা গরমে পছন্দ করে না। আস্তে আস্তে কোন জায়গায় নিজেরা বসে বসে বোমা বানাইয়া তারপর আন্দাজে যাই এক এক জায়গায় হামলা করবেন, ইসলাম এটা মানে না। ইসলাম এটা বলে না। আপনি মাথা ঠান্ডা করবেন এবং আইন শৃঙ্খলা মেনে কাজ করবেন। নিজের ইচ্ছা মতো গোপন হামলা করা, গোপনে অস্ত্র তৈরি করা ইসলামের কোনো অনুমোদন নাই। এই জন্য আজকেও বলি, বাংলাদেশে হরকতুল জিহাদ, জামাতুল মুজাহিদিন সাহায্য করেন, আর কি হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, জুমরাতুল মাসাকিন, এই জাতীয় যতগুলি নতুন নতুন সংগঠন হয়েছে, এদেশের মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই। এগুলারে যেখানে পাবেন সেখান থেকে ধরে পুলিশে ধরিয়ে দিবেন। এরা বাংলাদেশের দুশ্মন, এরা মুসলমানদের দুশ্মন। আমার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে এবং বোমাবাজি করে এই দেশকে বদনাম করে আমেরিকাকে তারা দাওয়াত করতে চায়, তারা বুশকে দাওয়াত করতে চায়। কাজী হিজবুত তাহরীর, হিজবুত তাওহীদ, হরকতুল জিহাদ, জামাতুল মুজাহিদিন মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই। যেখানে পাও সেখানে ধরো, গরুর দড়ি দিয়া বান্ধিয়া পুলিশে হ্যান্ড ওভার করো। মনে থাকবে? আল্লাহ মনে রাখার তৌফিক দিন। প্রিয় ভাই সব, আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আল্লাহ তাআলা যেন দয়া করে এই দেশকে কোরআনের প্রতিষ্ঠার জন্য আল্লাহ যেন হামওয়ার করে দেন, বলেন আমিন। এত মুসলমান কোরআনের কথা শুনতে যে দেশে আসে, সেই দেশে ইসলাম কায়েম হতে দেরি হয়, বড় আফসোস লাগে, কষ্ট হয়। আসুন আমরা সবাই মিলে কোরআনের রাজ কায়েমের আন্দোলনে শরীক হয়ে যাই। আন্দোলন করবেন না, আপনার কোনো দাম নাই। হতে পারেন আপনি বড় মুহাদ্দিস, হতে পারেন আপনি বিশাল চিন্তাবিদ, কিন্তু আন্দোলনের সাথে নাই, আপনার দাম নাই। একটা হাতি, একটা পাগলা হাতি যদি চন্দনপুরা অথবা এদিকে কি পুরা আছে, আরে কোন রকম কথা, এই যে আশেপাশে কত পুরা আছে, একদিক দিয়ে সে ঢুকলো, একটা হাতি যদি ঢোকে তাহলে বাড়িঘর ভাঙ্গা মেসমার করে দিতে পারে না? কিন্তু হাতি যতই পাগলা হোক, যতই বন্য হোক, যতই শক্তিশালী হোক, একটা রেজিমেন্টের সামনে একটা হাতি কিচ্ছু না। আন্দোলন হচ্ছে রেজিমেন্ট, আন্দোলনে শরীক হও। কোরআন প্রতিষ্ঠা করতে যারা জীবন বাজি রেখে সামনে চলে এসেছে, সেই লাইনে সামিল হয়ে যাও। প্রিয় ভাই সব, আজকে আর আমি কথা বাড়াবো না, কারণ অনেক দূর যেতে হবে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকেরা এসেছেন, আমি 10টার মধ্যেই শেষ করতে চাই। সেই জন্য দালানো ভাইয়ের এবার বসেন, কাঙ্ক্ষিত মোনাজাতের দিকে এগিয়ে যাচ্ছি। দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। এত লক্ষ লক্ষ লোকের চোখের পানি এবং তাদের আকুতি আল্লাহ ফেরত দিবেন না ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আজকে কয়জন? আজকে 13 জন ইসলাম কবুল করার জন্য চলে এসেছেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া
আমার জন্য আলাদা কোনো ভালোবাসা দিবসের দরকার নেই। ওই সেই 97-তে ওই হুজুররা যখন ক্ষমতায় ছিলেন, সেই সময় বিশ্ব ভালোবাসা দিবস পালন করতেছে। কি ভালোবাসা দিবস? কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সরোয়ার্দী উদ্যানের গাছের গোড়ায় বসে গেছে, সব জোড়ায় জোড়ায় বাগবাকুম পায়রা। বিশ্ব ভালোবাসা। এক মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বক্তৃতা করলেন, বিশ্ব ভালোবাসা দিবসে আজ আমি ঘোষণা করতে চাই, বিল ক্লিনটন মনিকা প্রেম অমর হোক। মন্ত্রী বললেন, আমি পার্লামেন্টে ধরলাম তাকে, বললাম, মাননীয় স্পিকার, বিল ক্লিনটন তার মেয়ের বয়সী মনিকার সাথে যে কাজটা করেছে, সে কাজের জন্য বিল ক্লিনটন নিজেই অনুতপ্ত। টিভি এবং রেডিওর মাধ্যমে গোটা জাতির কাছে ক্ষমা চেয়েছে। আর হিলারির পাও রাতের বেলায় কতবার ধরেছে, হিলারি আর তিনিই জানেন। যে অপরাধের জন্য তিনি নিজে অনুতপ্ত, সেই অপরাধের বিষয়টা নিয়ে একটা মন্ত্রী কতটা চারিত্রিক দিক থেকে হীনমন্য হলে ছাত্রছাত্রীর সামনে বলতে পারে, বিল ক্লিনটন মনিকা প্রেম অমর হোক। বললাম, মাননীয় স্পিকার, একদিকে নাচুনে বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি, তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়? আমার দেশে, মুসলমানদের দেশে বিশ্ব ভালোবাসা দিবসের কোনো প্রয়োজন নেই। বিশ্ব নারী দিবস পালন করা, বিশ্ব কন্যা দিবস পালন করা ওদের দরকার, যার দেশে নারীর কোনো মর্যাদা নাই, যেখানে কন্যার কোনো মর্যাদা নাই, যেখানে মাতৃত্বের পিতৃত্বের মর্যাদা নাই, সেখানে প্রয়োজন। আমার দেশে প্রয়োজন নাই। দিবস পালন করতে করতে এখন কিসব দিবস পালন করতেছে। কালকের পত্রিকায় দেখলাম বিশ্ব পায়খানা দিবস। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, আমার নিজের চোখ দিয়ে দেখছি। পত্রিকাটার নাম আমি নিলাম না, এটা জঘন্য পত্রিকা, এখন বুঝে নিতে পারে। বিশ্ব পায়খানা দিবস, নওজুবিল্লাহ, মানে তালাশ করে পায় না, করবে কি? এরপরে দেখলাম ঢাকায় দেওয়ালে লেখা বিশ্ব চিন্তা দিবস। তো বিশ্ব চিন্তা দিবসের এটার থিমটা কি, করবেটা কি? তো যারা আয়োজক তারা বলল যে আমরা ওই বিশ্ব চিন্তা দিবসে রাস্তার মোড়ে মোড়ে বসে চিন্তা করব যে আদৌ কোনো ব্যাপারে আমরা চিন্তা করতেছি কিনা। নওজুবিল্লাহ, পাগল কি গাছে ধরে?
প্যান্ট পরছে, সে প্যান্ট পরা অবস্থায় সেলাই করছে না কেমনে করছে আল্লাহ জানে। জুতার মধ্যে এত বড় বড় লোহা বটন লাগানো, গলায় এত বড় মোটা সেট, জাহান্নামের আগেই সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাইরা, জাহান্নামের শিকল আগেই পড়ছে গলায়। রাস্তায় মানুষে দেখে আর বাপ বাপ করে পলাইতে থাকে, বলতে থাকে আল্লাহ এই শয়তানের গজব দাও, এই শয়তানের যে মায় পেটে রাখছে তার কলেরা দাও, আর বাপের বসন্ত দাও। দান পাওয়ার জন্য পর্দায় থাকা আপনার জন্য জরুরি। মা বোনেরা পর্দায় থাকুন এবং নিজের সৌন্দর্য পর পুরুষকে দেখাবেন না। আপনার সৌন্দর্য আপনার পিতার জন্য নয়, ভাইয়ের জন্য নয়, ছেলের জন্য নয়, কারোর জন্য নয়, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র স্বামীর জন্য। এই সুন্দরী প্রতিযোগিতার কথা সেদিন বলেছি। বাংলাদেশে বিভিন্ন সাবান কোম্পানির পক্ষ থেকে সুন্দরী প্রতিযোগিতা, ফটোজেনিক কি ফটো সুন্দরী, মিস ফটো সুন্দরী জেনিক না কি একটা কপালের সারা, জি এগুলি করতেছে, এগুলি তারা করতেছে, বিভিন্ন জেলা শহরে করতেছে। প্রিয় ভাই সব, আমি সেদিন বলেছি, আজকে লক্ষ লক্ষ লোক, সকলকে বলি, মিস বাংলাদেশ অথবা ফটোজেনিক সুন্দরী প্রতিযোগিতা যেখানে হবে সেখানেই বাধা দিবেন। ফটোজেনিক সুন্দরী প্রতিযোগিতা বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। তারা একটু একটু করে আগাচ্ছে, আমরা সহ্য করি কদ্দূর দেখাচ্ছে। আপনারা যদি কথা না বলেন তাহলে এরপরে মিস বাংলাদেশ শুরু হবে। মিস বাংলাদেশ এখনো করতে পারে নাই, সাহস পায় নাই, এখন ছোট্ট ছোট্ট করে করতেছে, এরপরে মিস বাংলাদেশ করবে। নির্লজ্জ যারা নারীর সুন্দরী প্রতিযোগিতা যারা করে, যারা বিচারক, নারীর সৌন্দর্যের, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাপ নিয়ে সৌন্দর্যের বিচার যারা করে, শয়তানের চাইতে নিকৃষ্টতা, লম্পট, লজ্জা। আমাদের দেশকে কোন অবস্থাতেই আমরা অশ্লীলতার পথে ধাবিত হতে দিতে পারি না। আমি সেদিনও বলেছি, এইডস রোগ তাড়াতে গিয়ে যুবকদেরকে জেনার দিকে আকৃষ্ট করা হচ্ছে। একটা সাইনবোর্ড লাগাইছে, যৌন রোগে টেনশন নাই, কি জানি লইলে, হ্যাঁ নাউজুবিল্লাহ বলেন। এটা কেমন কথা? আপনি লিখবেন এইডস রোগ হচ্ছে মরণ ব্যাধি, ধর্মীয় অনুশাসন মানলে পরে এইডস রোগ থেকে বাঁচা যায়, এটা দেখুন। যে লিখেছেন, যে ব্যক্তি লিখেছে এই স্লোগান, যার মাথায় আসছে সে নিশ্চয়ই চরিত্রবান না লম্পট। লিখেছে এই যৌন রোগে, বলেন না কি মুখস্থ, যৌন রোগে রেহাই নাই, কন্ডম লইলে টেনশন নাই, তার মানে কন্ডম নিয়ে জেনা করো। আমি সব জায়গায় বলে এসেছি, চট্টগ্রামের পুলিশ কমিশনার, চট্টগ্রামের ডিসি, আপনারা এই সাইনবোর্ড ভাঙেন। আপনারা যদি এই সাইনবোর্ড না ভাঙেন, আমি জনগণকে বলবো, জনগণ এই এইডসের সাইনবোর্ডকে ভেঙে গুড়িয়ে দাও। আমার বন্ধুগণ, আমরা যখন মরে যাই, মরার পরে আমাদেরকে কবরের মধ্যে রাখা হয়। কবরের ভিতরে রেখে আমাদেরকে বলা হয়, যারা কবরে রাখে তারা বলে, মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় বলে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। আল্লাহর নামে কার দলে উঠাইলো? রসুলের দলে। চিন্তা করেন ভাইরা, আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন কারে? কারে উঠালেন? এই লোকটি তার যৌবনকালে যত মিছিল করেছে, ধর্ম নিরপেক্ষতাবাদের পক্ষে মিছিল করেছে,
পুঁজিবাদের পক্ষে মিছিল করেছে, সমাজতন্ত্রের পক্ষে মিছিল করেছে, স্লোগান দিয়েছে, দেওয়ালে লিখেছে, বক্তৃতা করেছে, ভোট দিয়েছে, বই লিখেছে, জীবনে যা কিছু করেছে সব করেছে মানুষের তৈরি করা মতবাদের জন্য। তার ভোট ইসলামের কাজে লাগে নাই, তার ইলেকশন ইসলামের কাজে লাগে নাই, তার দেওয়ালের লেখা ইসলামের কাজে লাগে নাই, তার বক্তৃতা, তার টাকা পয়সা ইসলামের কাজে লাগলো না। মরে গেছে, পরে মরা মানুষটারে উঠাইয়া বললা রাসূলুল্লাহর দলে উঠাইয়া দিলাম। এখন বলো রাসূলুল্লাহ কেন তোমার মতো মরা লাশটাকে তিনি গ্রহণ করতে যাবে? তোমার জীবনের কোন কাজই তো ইসলামের জন্য কাজে লাগলো না। তোমার জীবনের একটা দীর্ঘ তো ইসলামের কাজে লাগে নাই। মরছো, তারপরে তোমার মরা লাশ রাসূলুল্লাহ বহন করতে যাবেন কেন? কি দায় টাকা পড়েছে তা? সুতরাং আমি বলতে চাই, আজকের মাহফিলে যত জনতা উপস্থিত হয়েছেন, জান এবং মাল সব কিছু দিয়ে লড়াই করতে হবে আল্লাহর রাস্তায়। আমার ভোট, আমার ইলেকশন, আমার স্লোগান, আমার বক্তৃতা, আমার টাকা কড়ি খরচ সব কিছু হবে আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেছেন, বলো আমার নামাজ, আমার হায়াত, আমার কুরবানি, আমার মত সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। অসীম মেহেরবান এবং বিশেষ করুণাময় তিনি, যিনি রহমান এবং রহিম। রহমান রহিম আল্লাহ পাকের দুটি গুণবাচক নাম। রহমান অপেক্ষা রহিম অপেক্ষা রহমান, এটা হচ্ছে বেশি ব্যাপক অর্থবোধক, যার জন্য তাফসীরে বলা হয়েছে আর রহমানু যুর রাহমাতিশ শামিলা বিজামিল খালায়েক ফিদ দুনিয়া ওয়াল মুমিনিনা ফিল আখিরাহ। অর্থাৎ রহমান তিনি, যিনি এমন রহমতের মালিক যা বিশেষত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। আর রহিম হচ্ছে শুধু কিয়ামতের দিন পৃথিবীতে রহমান তিনি দয়াবান পৃথিবীর সমস্ত মানুষের জন্য, এবং কিয়ামতে শুধু মুমিনদের জন্য। রহমান কিয়ামতে শুধু মুমিনদের জন্য। আর রহিম হচ্ছে আর রহিমুর রাহমাতি শামিলা লিল মুমিনিনা ইয়াউমিল কিয়ামা। রহিম হচ্ছে শুধুমাত্র কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিন লোকদের জন্য এই বিশেষ দয়া কিয়ামতের দিন করবেন। এখন রহমান হচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত প্রাণীর জন্য। তার দান থেকে কেউ বঞ্চিত থাকবে না, সকলের জন্য তার দানের দরজা অবারিত, উন্মুক্ত। এই পৃথিবীর মুখে আমরা দেখতে পাই মানুষ তার বন্ধুদেরকেই দেয়, শুধু সরকার হোক আর সাধারণ মানুষ হোক, আপনজনদেরকে নিজের দলকেই বেশি দেয়। কথা ঠিক কিনা? নিজের দলের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি স্বজন প্রিয়তা মানুষের শরীরের ভিতরে রোগ হিসাবে কাজ করে, আর এভাবে করে নিজের দল আর আত্মীয় স্বজনকে বেশি করে সুযোগ সুবিধা দেয়। শত্রুকে কেউ দেয় না, শত্রুকে কেউ ডেকে ডেকে কোনো জিনিস দিতে চায় না বা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান, এমন দয়াবান, এমন মেহেরবান, যারা তার ইবাদত করে, যারা তাকে স্বীকার করে, আল্লাহ বলে তাকে যারা সেজদা দেয়, আল্লাহ পাক তাদেরকেও দেন। আর যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, তার গুণাবলী কি স্বীকার করে না, তার অস্তিত্ব স্বীকার করে না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোন নাফরমান বান্দাকেও রহমত থেকে বঞ্চিত করেন না। সে যেই হোক, বেনামাজি হোক, মুরতাদ হোক, নাস্তিক হোক, তারপরে আল্লাহর অনুগ্রহ থেকে সে বঞ্চিত থাকে না। কথা ঠিক কিনা? বরং এটাই আমরা দেখি, নামাজি, দিনদার, পরেজগার মানুষ তার বরং কম থাকে, সে বরং কম পায়। বাড়ি নাই, ঘর নাই, কলকারখানা নাই। আর
নামাজ রোজা করে না, হজ যাকাত করে না, আল্লাহর সাথে বিরোধিতা করে, আল্লাহরে মানেই না, বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, এই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, এই হচ্ছে তাদের থিওরি, তাদের দর্শন, তাদের ফিলসফি। এই জাতীয় লোকগুলি বরং দেখা যায় তারা ক্ষমতা পায়, বাড়ি হয়, গাড়ি হয়, কল হয়, কারখানা হয়, সম্মান পায়। এটা কেন? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোনো মূল্য দেন না। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানার তুল্য যদি হতো, আল্লাহ পাক বিদ্রোহীদেরকে, কাফেরদেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না। এবার চিন্তা করেন, আল্লাহর ব্যাপারে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে, দৃষ্টান্তটা কত গুরুত্বপূর্ণ। মশার ডানার তুল্য, মশার ডানার তুল্য এই পৃথিবীর দাম নাই আল্লাহর কাছে। আপনাকে যদি কেউ 10 লক্ষ মশার ডানা বহু কষ্ট করে জোগাড় করিয়া যদি কেউ দেয়, তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন? 4 পয়সা দিয়েও একজনে বলছে 4 পয়সাও দিবে না। তাহলে বোঝেন এর কোনো মূল্য নাই। একটা মশার ডানার তুল্য মূল্য আল্লাহ পাক এই পৃথিবীর দেন না, যার কারণে অবারিত মুক্ত হস্তে আল্লাহ পাক সমস্ত মানুষের জন্য, প্রাণী জগতের জন্য তিনি করুণা করেছেন সকলকে। এই করুণাময় রহমান আল্লাহ পাক, তিনি গুনাহগারদেরকে, যারা আল্লাহ পাকের ফরমাবরদারি করতেছে, তাদেরকে সকলকে আল্লাহ পাক সমানভাবে তার জিনিসগুলিকে তিনি দিয়ে দিচ্ছেন। এটা হচ্ছে রহমান। আর রহিম হচ্ছে, হাদিস শরীফে বলা হয়েছে, আর রহমানু রহমানুদ দুনিয়া ওয়াল আখিরাহ, রহিম ও রহিমুল আখিরাহ। মোমেন রহমান তো শুধু আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের জন্য, আর রহিম শুধুমাত্র আখিরাতের জন্য। আবার কোন কোন আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য রহিম। একটি আয়াতে ভাবে বলা হয়েছে, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। সে আল্লাহই তোমাদের প্রতি রহম করেছেন, রহমত নাজিল করেছেন, এবং তার ফেরেশতাগণ এই উদ্দেশ্যে যে তোমাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। আর তিনি হচ্ছেন মুমিনদের জন্য রহিম, অত্যন্ত দয়াবান। আরবি ভাষায় আর রহমান অন্তর্জগতের এমন একটি নম্র উচ্ছ্বাসিত অবস্থার প্রতি ইঙ্গিত করে, যার ফলে তার স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকেই মহানুভবতা এবং প্রীতি ও মহব্বতের ইচ্ছার বহির্প্রকাশ ঘটে। তাই রহমতের মধ্যে আছে স্নেহ, আছে প্রীতি, আছে অনুগ্রহ। আল্লাহ পাকের রহমতটা কি জিনিস? সেটা হচ্ছে রহমতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত দিয়ে সমস্ত জিনিসকে ঢেকে রাখা হয়েছে। প্রত্যেকটি জিনিসের ভিতরে আল্লাহ পাকের রহমত রয়েছে। রহমত ছাড়া এই পৃথিবীতে মানুষের চলার কোনো পথ নাই। সমস্ত ব্যাপারেই আল্লাহ পাকের রহমত আর রহমত। তাবৎ সৃষ্টির দিকে যদি আমরা তাকাই, আল্লাহ পাকের সৃষ্টি জগতের দিকে তাকাই, সেখানে আল্লাহর এই করুণা ছাড়া আর কিছুই দেখা যাবে না। কোরআনে কারিমে বলা হচ্ছে, وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তো করে দিয়েছেন। যেভাবে পারো সেভাবে তাকে কাজে লাগাও। সমস্ত জিনিসকে আল্লাহ পাক মানুষের অনুগ্রহ করে দিয়েছে, তার খেদমতের জন্য, তার কাজের জন্য তৈরি করেছেন, মানুষের কাজের জন্য। সাখারা শব্দ দিয়ে বোঝানো হয়েছে সকল বস্তুই মানুষের অনুগত, মানুষ যেন তা দিয়ে তার নিজের কাজ সম্পাদন করতে পারে।
অন্য আয়াতে বলা হয়েছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ওয়া সাখখারা লাকুমুল ফুলকা লিতাজরি ফিল বাহরি বিআমরিহি ওয়া সাখখারা লাকুমুল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তা দিয়ে ফসল উৎপাদন করেছেন। এই ফসলের পিছনে আল্লাহ পাকের কি বিরাট রহমত কাজ করতেছেন আপনি লক্ষ্য করেন। কাদার ভিতরে, কর্দমাক্ত জমিনের ভেতরে আপনি বীজ বপন করেছেন, কর্দমাক্ত জমিনের ভেতরে বীজ বপন করে বাড়ি গিয়ে আপনি ঘুমিয়ে আছেন। আল্লাহ পাকের রহমত, তার কুদরত, ওই বীজ থেকে পাতা উদ্গত করে দিয়েছেন, শিকড় মাটির ভেতরে চলে গিয়েছে, পাতাগুলি নরম, সবে পাতাগুলি গজিয়েছে, সূর্যের তাপে পাতা মুষড়ে পড়ে গিয়েছে। বিকেল বেলায় সারাদিন সূর্যের প্রখর তাপ লেগেছে,